আমরা বাংলা পত্রিকার কিছু অংশ পড়ব, সেটিকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, বাংলা পত্রিকাকে ইংরেজিতে ট্রান্সলেট। আমরা শুরুতে আমাদের আজকের নিউজটির হেডিংটা পড়ে নিই। বাগরাম বিমান ঘাঁটি ফিরিয়ে না দিলে দেখবে আমি কি করি, তালেবানকে হুমকি ট্রাম্পের। তো এই হেডিংটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, if you do not return Bagram Air Base, you will see what I do. Trump's threat to the Taliban. এটাকে একটু ব্যাখ্যা করি। বিমান ঘাঁটি এর ইংরেজি হচ্ছে এয়ারবেস। ফিরিয়ে না দিলে, if you do not return, দেখবে, you will see, আমি কি করি, what I do. ট্রাম্পের হুমকি, ট্রাম্পস থ্রেট তালেবানকে টু দ্য তালিবান। তো এই লাইনটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি, ট্রাম্প থ্রেটেন্স অথবা ওয়ার্ন টু দ্য তালিবান, তারপরে পুরো বাক্যটি বলতে পারি, ইফ ইউ ডু নট রিটার্ন বাগরাম এয়ারবেস, ইউ উইল সি হোয়াট আই ডু। এখানে ইফ কন্ডিশন ব্যবহার করা হয়েছে। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনাইট, এই জন্য পরের অংশটি ফিউচার ইনডিফিনাইট হয়েছে। তো আমরা সংবাদের পরের অংশটুকু পড়ি, সেটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। এভাবেই আমরা আমাদের ইংরেজি চর্চাকে আরো সমৃদ্ধ করব। ডেসক্রিপশন বক্সে আমি এইগুলোর বর্ণনা দেয়া থাকবে, আপনারা প্রয়োজন মতো পড়ে নিন। আমি পড়ি, আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক বড় একটা লাইন, আমরা এটাকে এইভাবে বলি, ইফ আফগানিস্তান ডাজ নট রিটার্ন বাগরাম এয়ারবেস to the United States, something bad will await the country. President Donald Trump threatened, এটা past form আমরা রাখবো, threatened to the Taliban, এখানে তালিবান নাই, জাস্ট আমরা threatenedই রাখবো। তো এখানে কিছু খারাপ কিছু অপেক্ষা করছে, এটাকে আমরা বলতে পারি সামথিং ব্যাড অপেক্ষা করছে, অ্যাওয়েটস দিতে পারি, অ্যাওয়েটস দিব দেশের জন্য, ওই দেশের জন্য, অ্যাওয়েটস দ্য কান্ট্রি। ডোনাল্ড ট্রাম্প থ্রেটেন্ড। পরের লাইনটি এরকম, গতকাল শনিবার তিনি এই হুমকি দেন। এটা পাস্ট ইনডিফিনাইটে এই সেন্টেন্সটি হবে, গতকাল ইয়েস্টারডে, অন স্যাটারডে তিনি হুমকি দেন, হি গেভ দ্য থ্রেট। তাহলে লাইনটি এরকম, হি গেভ দ্য থ্রেট ইয়েস্টারডে অন স্যাটারডে। আবার সেনা পাঠিয়ে দেশটিকে পুনর্দখলে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি ট্রাম্প। তো এখানে সম্ভাবনা উড়িয়ে না দেওয়াটাই হচ্ছে ভার্ব হবে। তাহলে হি ডিড নট রুল আউট দ্য পসিবিলিটি অফ সেন্ডিং ট্রুপস টু দ্য কান্ট্রি, সেনা পাঠিয়ে দেশটি পুনর্দখলের, টু রিঅকুপাই অথবা রিটেক দ্য কান্ট্রি। তাহলে লাইনটা আমরা এইভাবে লাইনটাকে সাজাতে পারি,
হি ডিড নট রুল আউট। রুল আউট অর্থ হচ্ছে বাদ দেওয়া অথবা উড়িয়ে দেওয়া। তাহলে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তাহলে তাহলে হচ্ছে হি ডিড নট রুল আউট দ্য পসিবিলিটি। কিসের পসিবিলিটি? সেনা পাঠানোর। অফ সেন্ডিং ট্রুপস। সেনাকে আমরা ট্রুপস হিসেবে এখানে লিখব। আর্মিও বলতে পারি, সেন্ডিং আর্মি অথবা ট্রুপস টু রিঅকুপাই, পুনর্দখল করতে, অথবা রিটেক দ্য কান্ট্রি। এই সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি। তো এতটুকুই ট্রান্সলেট করার চেষ্টা করেছি। তবে এখানে আমি বলে রাখি যে কোনো একটা সংবাদের হেডিং গ্রামার ফলো করে না। আমাদের চেষ্টা থাকবে আমরা ট্রান্সলেশন করব যাতে করে আমাদের ইংরেজি চর্চাটা আরো ভালো হয়। আশা করি পরবর্তীতে এই জাতীয় ভিডিওতে অবশ্যই আমার সাথে থাকবেন। চলুন একসাথে আমরা ইংরেজি চর্চা করি। আজকের মতো টাটা।